নগর ভবনে আছে আমাদের সহকর্মী এস.এম. আরিফ, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আরিফ, নগর ভবনের এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদের। সাবরিনা, এই যে গত 6 দিন ধরে, আজকের দিন নিয়ে টানা 6 দিন ধরে কিন্তু ইশতিয়াক হোসেনের যে শপথ গ্রহণের দাবিতে যে আন্দোলন, সেটি কিন্তু তার সমর্থকরা করে আসছেন। তিনি মেয়র হিসাবে ইতিমধ্যেই কিন্তু আদালতের রায় কিন্তু পেয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন, সেটিও কিন্তু হয়ে গেছে। তারপরেও তাকে যে মেয়র পদে শপথ গ্রহণ করা হচ্ছে না, সেই দাবিতে কিন্তু আসলে এই নগর ভবনের সামনে দীর্ঘ টানা 6 দিন যাবৎ কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকের দিনটি কিন্তু নতুন একটি কর্মসূচি তারা দিয়েছেন। গতকালকে ব্লকেট কর্মসূচি তারা দিয়েছেন যে আজকে সকাল 11টা থেকে তারা ব্লকেট করবেন। ইতিমধ্যে কিন্তু তার যে সমর্থকদের নেতাকর্মীরা রয়েছে, তার দক্ষিণ সিটি কর্পোরেশনের সমর্থকরা রয়েছেন, সেই সমর্থকরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এই নগর ভবনের সামনে। এবং এখনও কিন্তু বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে এই তাদের নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু এসে জড়ো হচ্ছেন এই যে নগর ভবনের সামনে। একটি বিষয় জানিয়ে রাখি, নগর ভবন কিন্তু গত 3 দিন ধরেই আসলে নগর ভবনের কোনো কার্যক্রম কিন্তু করতে দিচ্ছেন না এই যারা সমর্থকরা রয়েছেন, ইশতিয়াক সমর্থক তারা। কারণ হলো তারা কিন্তু আমরা নগর ভবনের ভিতরে যেটা দেখেছি, আজকেও কিন্তু তারা বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে বা বিভিন্ন যে কক্ষগুলো রয়েছে, সেই কক্ষগুলোতে কিন্তু তারা তালা মেরে দিয়েছেন। এবং তারা বলছেন যে নগর ভবনের কোনো কার্যক্রমই হবে না যতক্ষণ না ইশতিয়াক এই নগর ভবনের দায়িত্ব নেয়। এটি কিন্তু তাদের দাবিটি কিন্তু আমরা যেটি বলেছি যে গত 6 দিন ধরে তারা জানিয়ে আসছেন। আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়। এবং আপনি দেখছেন বিভিন্ন স্লোগানে তারা কিন্তু এই দাবিটি জানিয়ে আসছেন। এবং পাশাপাশি তারা কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের কিন্তু তারা যে পদত্যাগ, সেটিও দাবি করছেন এবং বলছেন যে আসিফ মাহমুদ এই যে তাদের যে দাবিটি, সেটি বলছে যে তারা ইচ্ছা করেই হয়তো ইশতিয়াককে যে তার যে ন্যায্যতা, সেই দাবিটা পূরণ করা হচ্ছে না, সেটি কিন্তু তারা বারবার জানিয়ে আসছেন। এবং আজকে যে ব্লকেট কর্মসূচি বলা হচ্ছে, সেটি কিন্তু 11টা থেকে শুরু হওয়ার কথা এবং সেটি কিন্তু শুরুও হয়ে গেছে বলতে গেলে। এখন প্রায় 11টার কাছাকাছি হয়েছে। অন্যান্য যে সব জায়গা থেকে নেতাকর্মীরা আসতেছেন, তারা কিন্তু আসা শুরু করছেন, বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু তারা আসছেন এবং তারা কিন্তু তাদের ওই দাবিটি বারবারে রেজ করছেন। আমরা দেখেছি কিন্তু এর আগে একদিন এই দাবিতে কিন্তু তারা সচিবালয় অভিমুখে কিন্তু পদযাত্রাও করেছিলেন। তবে সেটিকে কিন্তু আসলে পুলিশ বাধা দেয় এবং সেখানে পুলিশ বাধা দেয়, পরে কিন্তু সেই পদযাত্রা কিন্তু তারা করতে পারেননি। তবে তারা যেটি বলছেন যে এই যে দাবি, শপথ নেওয়ার যে দাবি, সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। একজনের সাথে আমি কথা বলতে চাই। আজকে যে আপনারা ব্লকেট কর্মসূচি চালাচ্ছেন, এটা আসলে কতক্ষণ আপনারা চালাবেন এবং কতদিন থাকবে? যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত ফল না পাবো, ততদিন এই সংগ্রাম চলবে। আর দিন দিন এই সংগ্রামের তীব্র থেকে তীব্রতর হবে। আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব একমাত্র এই হাসিব সাহেবের জন্য, তার কৃতকর্মের জন্য। আজকে জনতার যে রায়, আজকে আদালত কর্তৃক যে রায়, সেই রায়কে উপেক্ষিত করা হচ্ছে, জনগণের প্রত্যাশাকে খর্ব করা হচ্ছে। আমরা আশা করব যে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করব অনতিবিলম্বে এই জনদুর্ভোগ লাঘব করার জন্য, ঢাকা সিটি কর্পোরেশনের পুঞ্জীভূত সমস্যার সমাধানের জন্য। ধন্যবাদ। যিনি যেমনটি জানিয়েছেন, তারাও আসলে এই জনদুর্ভোগটা চায় না। আপনি জানেন যে এটা একটি ব্যস্ততম কিন্তু রাস্তা, গুলিস্তানের বিভিন্ন পয়েন্টে এখান থেকে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তা, সেটি পাশাপাশি আপনি আগে যেটা বলছেন, তালা মেরে দেওয়ার ফলে কিন্তু সিটি কর্পোরেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। সবকিছু যে একটা ভোগান্তি, সেই ভোগান্তি তারাও চায় না। তারা দাবিটা যদি মানা হয়, সব ভোগান্তির অবসান হবে, সেটি তারা জানাচ্ছেন।